এক ছিল সবুজে ঘেরা চাঁদপুর নামের একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো এক কৌতূহলী ছেলে, নাম পিকু। আমি রিকু। সব জানতে চাই, সব খুঁজতে চাই। খেলা করতে করতে আমি একদিন হব বুদ্ধিমান রাজা। এই যে, এখানে কিছু একটা লেখা আছে মনে হচ্ছে। গাছের গায়ে লেখা, যে খোঁজে সেই পায়, বুদ্ধির খেলা, যে পারবে সে পাবে জাদুর বই। জাদুর বই? তাহলে আমি এখনই যাত্রা শুরু করি। ধাঁধা এক, টুনির সঙ্গে দেখা। দিনে ঘুমাই, রাতে জ্বলে, সবুজ নয় কিন্তু পাতা বলে। কিছুক্ষণ ভেবে দিনে ঘুমাই, রাতে জ্বলে, সবুজ নয় কিন্তু পাতা বলে। এ তো আলো পাতা। তুমি ঠিক বলেছ। চলো, এবার আমি তোমাকে পরে দানা খুঁজতে সাহায্য করব। এরপর টুনি আর পিকু পরের ধাঁধা খুঁজতে থাকলো। কিছুটা পথ যেতেই টুনির চোখে পড়ে। টিকু, ওই দেখো, ভাল্লুক বসে আছে। আমার মনে হয় এর পরের ধারাটা আমরা ওর কাছ থেকেই পাবো। চলো। হ্যাঁ, চলো দেখি। ভাল্লুক দাদা, তোমার কাছে কি আমার পরের ধাঁধাটা আছে? হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু আগে তুমি আমাকে মধু খাওয়াবে, তারপর আমি তোমাকে তোমার ধাঁধা দেবো। এই কথা শুনে টুনি তখন সঙ্গে সঙ্গে মধু এনে ভাল্লুক দাদাকে দেয়। ভাল্লুক মধু খেয়ে খুশি হয়ে ওকে পরে ধাঁধাটি বলে। আমি চালাই ছাড়া ইঞ্জিন, ঘরে বসে ঘোড়ায় তিন তিন। এটা তো ঘরের পাখা। তুমি ঠিক বলেছো। এরপর তিনজন একসাথে হাঁটতে থাকে জাদু বইয়ের উদ্দেশ্যে। জাদুকর গুহা থেকে বেরিয়ে আসে। সাব্বাস, তুই বুদ্ধি আর বন্ধুত্ব দিয়ে সব পেরিয়ে এসেছিস। এই নে জাদুর বই। এই বই আমি বাচ্চাদের শেখাতে ব্যবহার করব, খেলতে খেলতে শিখবো।